সো হে হাই এভরিওয়ান, আমি লাবণী ফ্রম শিলিগুড়ি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আমার গোপাল ভাইকে কী করে স্নান করাই। তো তোমরা দেখতে থাকো। আমি তো স্নান করে রেডি, এবার গোপালকে তো স্নান করাতে হবে, তো দেখতে থাকো। তো এখানে একটা পাত্রে আমি দুধ, জল, ঘি, মধু, আতর, চন্দন, ফুল সব কিছু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেখানে আমার ভাইকে বসিয়ে দিয়েছি। বসানোর পর আমি আলাদাভাবে একটু চন্দন গায়ে, হাতে, পায়ে সব কিছুতে মাখিয়ে নিচ্ছি, যাতে আমার ভাইটা আরও বেশি কিউট লাগে দেখতে। তো তারপর এখানে ফুল জলটা আমি হাত দিয়ে আরেকটু গায়ে মাখিয়ে নিচ্ছি। তুলসী পাতাও ছিল এটার মধ্যে, কারণ তুলসী পাতা আমার গোপালের ভীষণ প্রিয়। তো তোমাদের বাড়িতে কার কার গোপাল আছে অবশ্যই জানিও, এবং কার কার বাড়িতে নেই এবং নেয়ার ইচ্ছা আছে পরবর্তীতে, তো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। গোপাল এমন একটা ঠাকুর বলতে পারো যাকে আমরা অনেক অনেক রূপে পূজিত করি। কেউ তার ভালোবাসা রূপে, এবং কেউ তার ভাই রূপে, তার ছোট্ট শিশু রূপে, মানে অনেকে অনেক রূপে তাকে পূজা করে। তো বেসিক্যালি আমি আমার গোপালকে ভাই রূপেই পুজো করি, ছোট্ট ভাই রূপে। তো তোমাদের সাথে বকবক করতে করতে এখানে আমার ভাইয়ের স্নান শেষ, তাওয়াল দিয়ে মুছে তাকে একটা গেঞ্জি প্যান্ট পরিয়ে নেব। তো ভাবছিলাম আজকে একটা ফ্রক পরাবো, কিন্তু না, ভীষণ গরম, গোপাল ঘেমে গেছিলো প্রায় ভাই স্নান করানোর আগে দেখছিলাম। তো আজকে একটা সিম্পল হালকা গেঞ্জি প্যান্ট পরিয়ে নেব সুতির, যাতে গরম কম লাগে। তো প্যান্টটা এখানে দেখছিলাম টাইট হয়ে গেছিলো, এর থেকে এক সাইজ বড় নিতে হতো, যদিও আমি এটা ভুলবশত ছোটো প্যান্ট নিয়ে আসি। তো যাই হোক, তবুও দেখো পরিয়ে কতটা কিউট লাগবে আমার ভাইকে। তো আমার ভাই ড্রেস পরে এখানে রেডি, এত কিউট, কত কিউট গাইস। তো সবাই মিলে একবার রাধে রাধে বলে যাও, জয় গোপাল। তো সবাইকে দেখা হবে আরেকটা নেক্সট একটি ভিডিওতে। সো টাটা।